ঠাকুরের 161তম জন্মদিবস। গত বছরের মতো এবছরও 25শে বৈশাখ কাটছে এক থমথমে কোভিড পরিস্থিতি। চারিদিকে পরিচিত মহল থেকে আসা মৃত্যু সংবাদ, এতটুকু অক্সিজেনের জন্য হাঁপ ওঠা, হাসপাতালে বেডের অভাবে রাস্তায় পড়ে কাতরাতে থাকা, এই সমস্ত কিছুই দেখা যাচ্ছে অহরহ। এই অদ্ভুত আতঙ্কের পরিস্থিতির মাঝেই আজকের উদযাপন। এই মৃত্যু উপত্যকার মাঝে জীবনের জয়গান গেয়ে শুনিয়ে যায় যে 25শে বৈশাখ। রবি ঠাকুরের নিজের জীবনেও মৃত্যু এসেছে বারংবার। সবচেয়ে বেদনাদায়ক তার শিশুকন্যা রেণুকা এবং পুত্র সমীন্দ্রনাথের। তবুও তিনি মৃত্যু শোকের পাথর ভেঙে বারে বারে নতুন সৃষ্টির প্রাণে আগুনের পরশ মনে ছুঁয়ে দিয়েছে। সেভাবেই আজ আমাদের জীবনের উদযাপনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিজের মঞ্চ সিউস্পিক্স। আমাদের প্রথম পরিবেশনা একটা প্রার্থনা, সেই জীবনের উদ্দেশ্যে। পরিবেশনায় সিটি কলেজ থেকে নন্দিনী এবং অদ্ভুত।
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। নবজীবনের আহ্বান এসেছিল সেই কোন যুগে? পচা গলা সমাজটা নতুন করে জেগে উঠেছিল রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে। তুচ্ছ আচারের মরু বালু রাশি ঝড়ে উড়ে গিয়েছিল সেই নবজাগরণের অবিচ্ছেদ্য ধারার ফসলে। একদিন ভোরের প্রথম আলোয় রবির নির্ঝরের স্বপ্নভঙ্গ। না জানি কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সেই চিরন্তন প্রাণ, সেই নিরন্তর চেতনার খোঁজে চির জাগরুক হয়ে আমরা। নৃত্যের ছন্দে তালে বিএডের ছাত্রী পৌলমী। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও পানি। ভুবন জোড়া আসন খানি, রাতের তারা দিনের রবি, আধার আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও পানি। ভুবন জোড়া আসন খানি, ভুবন বীণার সকল সুরে, আমার হৃদয় পারান দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে, দুঃখ সুখের সকল হারস, ফুলের পারস ঝড়ের পারস। তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিক না হানি। ভুবন জোড়া আসন খানি। রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী ছিলেন সেই সময়ের নবজাগরণের অন্যতম ধারক ও বাহক। সেই যুগে কালাপানি পেরিয়ে নিজের দায়িত্বে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন জ্ঞানদানন্দিনী। 1878 সালে নিজের দাদার সাথে রবিও পৌঁছান ইংল্যান্ডে। জ্ঞানদানন্দিনীর কন্যা ইন্দিরা দেবী চৌধুরানী রবীন্দ্র স্মৃতি থেকে জানা যায়, সেই সময়ে পাশ্চাত্য মেলেডির ওপর রবি ঠাকুরের এক গভীর অনুরাগ জন্মায়। পাশ্চাত্য মেলেডির সুরে কথা বসিয়ে রচিত হয় অনেক গান। সেই সুরে সুরে হারমোনিকায় বিদ্যাসাগরের সৃজন।
চার দেওয়াল ছিল তার কাছে দুঃস্বপ্নের মতো। এই কারণে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি ভেবেছিলেন বিস্তর। এই উদ্দেশ্যেই বোলপুরের শান্তিনিকেতনে তিনি তৈরি করেছিলেন প্রকৃতি নির্ভর পাঠশালা। এই শিক্ষা ভাবনার খোঁজে তিনি দেশে বিদেশে নানা জায়গায় ঘুরে বেরিয়েছিলেন। নানা দেশের শিক্ষকরা এসেছিলেন বিশ্বভারতীতে, তারা থেকেও গিয়েছিলেন কেউ কেউ আজীবন। চলে যাব পরবর্তী পরিবেশনায় ম্যাকাউ থেকে সুমিতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রনলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, তবে বজ্রনলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে চলার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে চলার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা তলো রে, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা তলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নমস্কার। প্রথম সাম্রাজ্যবাদী মহাযুদ্ধের মাঝে জাপান, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে তিনি মানবিক ঐক্যের কথা রেখেছিলেন অত্যন্ত দৃঢ়ভাবে। ভারতের জাতীয়তাবাদের উন্মেষ লগ্নে তিনি আঁচ করতে পেরেছিলেন যে এই জাতীয়তাবাদের কি চরম পরিণতি হতে চলেছে, যার জ্বলন্ত দৃষ্টান্ত এই বিশ্বব্যাপী দুই সাম্রাজ্যবাদী মহাযুদ্ধ। সেই যুদ্ধবিধ্বস্ত ধরা মাঝেও তার বিশ্বকবি হওয়ার ধর্ম কিন্তু তিনি ভুলেননি। নৃত্য পরিবেশনায় নীলাঞ্জলি।
বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। তখন 1919 সাল, সবে সবে শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। ভারতবর্ষের মাটিতে কুখ্যাত রাওলাট অ্যাক্টের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষণা হয়েছে সমস্ত রকম রাজনৈতিক কর্মকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ সমাবেশের ওপর নেমে এলো পৈশাচিক নিপীড়ন, আধুনিক পৃথিবীর ইতিহাসে এক অন্যতম নৃশংস গণহত্যা। অস্থির হৃদয়ে গর্জে উঠলেন কবি, সদর্পে প্রত্যাখ্যান করলেন ইংরেজ প্রদত্ত নাইটহুড উপাধি। ভগ্ন হৃদয়ে প্রার্থনা করলেন মানবতার নবজন্মে। মৃত্তিকার সেতারের ঝংকারে শুনে নেব সেই আপ্রাণ আকুতি মন্ত্র।
বন্ধু রদিনস্টাইনের জন্য ইংরেজি অনুদিত গীতাঞ্জলির খসড়াখানা যে এমনভাবে ভুবন বিদিত হবে তা অনুবাদকালে ভাবেনি। নোবেলের স্বীকৃতি এলে বলেছিলেন, এ পড়তে গেলে লাগে, এ ছিঁড়তে গেলে বাজে। সেই মণিহার তিনি বঙ্গজননীর কণ্ঠে পরিয়ে তবেই বেঁচেছিলেন। নোবেলে প্রাপ্ত সমস্ত অর্থ ঢেলে দিয়েছিলেন বিশ্বভারতী নির্মাণে। চলে আসি পরবর্তী নিবেদনে। নমস্কার। আমাদের আজকের নিবেদন রবি ঠাকুরের কথা কাব্যগ্রন্থের অন্তর্গত অভিসার। পরিবেশনায় ঋতুরঙ্গম, অংশগ্রহণে লিপিকা পাল এবং রাহুল বিশ্বাস। সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সত্য। নগরীর দ্বীপ নিবিছে পবনে, দুয়ারে রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জুড়িমা পলকে ভাবিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুন রবে বাজে অপরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসুদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরনী তল কঠিন কঠোর, হে নহে তোমার শয্যা। সন্ন্যাসী কলে করুণ বচনে। ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বস্ত্র ঘোর পরিহাসে, হাসিল অট্ট হাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আগুন, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মধুর মন্ত্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহুরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে? নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালিতনু তার, লইন প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে। পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র করিয়া দিল শির পরে। লিপি দিল দেহ
আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল খুঁজিছে কোকিল জামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী পর। আজই রজনীতে হয়েছে সময়, এসেছে বাসবদত্তা। এবার 1913 সাল থেকে আমি 8 বছর এগিয়ে আসি। সাল 1905। লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ। সেই ঘোষণার তীব্র বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর 16 অক্টোবর ঘরে ঘরে অরন্ধনের ডাক দিলেন। জোড়াসাঁকো থেকে শোভাযাত্রা বের হলো। সেই শোভাযাত্রায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলমান ভাই বোন পুনরায় একত্রিত হলেন। সেই শোভাযাত্রার শেষে রবি ঠাকুর নিজে রাখদা মসজিদের ইমামের হাতে রাখি পড়েছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্র বাংলাদেশকে ধর্মের নামে বিভেদের যে চরম চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্তকে এভাবেই চিন্তার মাধ্যমে রুখে দিয়েছিলেন রবি ঠাকুর। সেদিন বাঙালির ঘরে ঘরে ধ্বনিত হয়েছিল বাঙালির অন্তরের গান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। চলে যাব পরের গানে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য বিশ্বভারতী থেকে সৌমি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। না চাহিতে মোরে যা করেছ
হাজার হাজার বছরের মহাপৃথিবীর পথ চলা ঘুরে ঘুরে ফিরে তার চেতন রাজ্যে। নিরন্তর আনন্দধারার খোঁজে অক্ষয় হয় মহামিলনের আকাঙ্ক্ষা। বহু দেশ ঘুরে আসার পর ক্লান্ত নাবিক হয়ে তিনি পাড়ি দেন আবারও নতুন দেশ। অচিন মনের ভাষা, অপূর্ব কোনো আশার সন্ধান। ভায়োলিনের নতুন বেদনার সুরে কেঁদে হেসে ফিরি আমরা অ্যান্ড্রুস কলেজে সৌনকের সাথে সাথে। বিষম দুঃখে, তুরীয় আনন্দে, অবসাদে কিংবা প্রাণের উচ্ছ্বাসে, ধ্বংসে কিংবা নতুন সৃষ্টিলগ্নে, বিরহে অথবা প্রেমের জোয়ারে ভাসত। হে চিরসখা, থেকো ধ্রুবতারা হয়ে। এই সমুদ্রে পথ হারিয়ে সত্যিই যেন নতুন পথের সন্ধান পাই। বিদ্যাসাগরের স্বপ্নীলের কণ্ঠে রইল পরের গান। আমারও পরানো তুমি তাই গো, আমারও পরানো তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো রাজা। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মারে, আর কিছু নাই চাই, আমারও পরানো রাজা।
সোভিয়েত রাশিয়া ভ্রমণকালে তার অভূতপূর্ব অভিজ্ঞতা থেকে তিনি রাশিয়ার চিঠিতে লিখছেন, পৃথিবীতে সবসময় একদল অখ্যাত লোক থাকে, যাদের সংখ্যাই বেশি, তারাই বাহন, তাদের মানুষ হবার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত, তারাই সমাজের পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। উপরের সবাই আলো পায়, কেবল তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। দুই বিশ্বযুদ্ধের মাঝে এই টালমাটাইল যে সময়টা, সোভিয়েত রাশিয়াতে রবীন্দ্রনাথ যেন বা সবুজ ঘাসের দেশ দেখেছিলেন দারুচিনি দ্বীপের ভেতর, যা দাঁড়িয়ে আছে এই গানের ওপারে। নৃত্য পরিবেশনায় বিজয়গড় জ্যোতিষ কলেজ থেকে মেহেক।
দু দুটো বর্বরচিত বিশ্বযুদ্ধ তার বিশ্বচিন্তাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তবু এই ঝঞ্ঝা বিধ্বস্ত সংকটের কালে তিনি মানুষের উপর থেকে ভরসা হারান। তিনি ভরসা রেখেছিলেন, অপেক্ষা করেছিলেন এক নতুন ভোরে, যেদিন সমস্ত হলোকাস্ট শেষ হবে। ইতিহাসের পাতায় লেখা হবে এক নতুন গল্প, মানুষের ত্যাগ এবং সেবার আদর্শে। শত শত সাম্রাজ্যের দেওয়াল ফুঁড়ে গজিয়ে উঠবে নূতন কর্মমুখর পৃথিবী। আজকে আমাদের নিবেদন শেষ হচ্ছে সেই নূতনেরই আবাহনের মাধ্যমে। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভ